দেখছে আরে সেই তো কথা, যাকে দেখেছিলাম ওই পাহাড়ের গর্তে রাতের অন্ধকারে সেই তো। এবার জিবরাইল সাল্লাম বলছে, বলো তুমি তো নিজে রায় দিয়েছো যে মুনিব তার মালিক তাকে সব দিল, খাওয়াইলো, পড়ালো, পানি দিল, সব কিছু করলাম, তার সাথে নেমখারামি করলে তার সাজাটা কি হওয়া উচিত? তুমি নিজেই বলেছো পানিতে চুবড়ে মারা উচিত। আমার আল্লাহ বলছেন তাকে আমি সমুদ্রের ভিতরে চুবড়িয়ে চুবড়িয়ে মারলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান থাকার কারণে তার স্ত্রী চলে গেল জান্নাতে, ইমান না থাকার কারণে সারা বিশ্বের প্রেসিডেন্ট চালিয়েও সে চলে গেল কোথায়? জাহান্নামে চলে গেল, জাহান্নামে। আবু জাহেলের মতো লোক চলে গেল জাহান্নামে। আমার আল্লাহ বলছেন শোনো, আমার আল্লাহ বলছেন ওয়ালিদাইয়া ইলাইকাল মাসির, আমার দিকে তোমাকে ফিরে আসতে হবে। ওয়ান জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিয়হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শুনো, ওয়ান জাহাদাকা তোমাকে যদি পিড়াপিড়ি করে আল্লাহ আলা আন তুশরিকা বি, তোমার পিতামাতা আমার সাথে শিরক করার জন্য যদি তোমাকে পিড়াপিড়ি করে, তবে তাদের কথা কিন্তু মানা যাবে না। সাদ বিন আবি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই কথাটা সাদ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে একটি অবতীর্ণ হয়েছে। তিনি ছিলেন তার মায়ের একমাত্র সন্তান, মার খেদমত করতেন, মাকে ভালোবাসতেন, আদর যত্ন করতেন, পানি আগিয়ে দিতেন, বিছানা করে দিতেন, মায়ের খেদমত করতেন, মায়ের খুব আদরের সন্তান, মায়ের অনুগত সন্তান। কিন্তু সাদ বিন মালিক বলছেন আমার আল্লাহ যখন আমাকে হেদায়েত দিয়ে দিলেন, রসুলের ধর্ম আমার অন্তরে দিয়ে দিলেন, ইমান যখন আমার অন্তরে দিয়ে দিলেন, ইসলাম যখন গ্রহণ করলাম, আমার মা কিন্তু আর আমাকে বরদাস্ত করতে পারে না। এবার আমার মা বলল, সাদ রে শোনো, তুমি আমার বড় আদরের সন্তান, তুমি আমাকে ভালোবাসো, যত্ন করো, সব কিছু করো, কিন্তু সাদ তুমি এমন কোন একটা নতুন ধর্ম গ্রহণ করলে, এই ধর্ম যদি তুমি পরিত্যাগ না করো, তুমি জেনে রাখো আমি খাদ্য পানি কিচ্ছু খাবো না, আমি না খেয়ে মারা যাব। দেশের মানুষেরা, গ্রামের মানুষেরা ছি ছি করবে তোমার নতুন ধর্মের আনার কারণে। তোমার মা কি করেছে? না খেয়ে মারা গেছে, তারপর তুমি ধর্ম ত্যাগ করো নাই। একদিন চলে গেল, এক রাতটা চলে গেল, মা কিছু খেলেন না। সাদ বিন মালিকের মা কিছুই খেলো না, দুর্বল হয়ে গেল, না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে গেল। এবার মুমূর্ষু অবস্থা, মাকে দৃঢ় তার কথা জানিয়ে দিলেন, মা শোনো, মা তোমাকে আমি ভালোবাসি, কিন্তু রে মা তোমার কথা সব মানতে পারি, কিন্তু আমার রবের অমান্য কথা, আমার রাসূলের অমান্য কথা আমি কোনোদিন মানতে পারবো না। এতে তুমি যদি মরে যাও, শুধু তা না, সাদ বিন মালিক বললেন, মা শোনো, তোমাকে ভালোবাসি মা, তোমার ভিতরে একটা রূহ আছে, আমি কসম করে বললাম তোমার ভিতরে যদি 100টা রূহ আল্লাহ দেয় আর পরস্পর তোমার রূহগুলো বের হয়ে চলে যায় না খাওয়ার কারণে, আমি কসম খোদার, আমি যে ঈমান গ্রহণ করেছি, রাসূলকে ভালোবেসেছি, আমার আল্লাহকে অন্তরে নিয়েছি, কোনোদিন আমি ঈমান ত্যাগ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার যখন দৃঢ় প্রত্যয় কথা জানিয়ে দিলেন, মা বুঝতে পারলেন সাদ বিন মালিক কিন্তু ঈমান ত্যাগ করবে না। তার মা খাদ্য খেয়ে পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলছে যে পিতা মাতা যদি পিড়াপিড়ি করে খারাপ কাজ করার জন্য, শিরক করার জন্য, যে তুমি ওই কাজটা করো, তার বাড়িতে তুমি এই ক্ষতিটা করে দাও, তার গরু বাছুরটা ক্ষতি করে দাও, তার ফসল ক্ষতি করে দাও, ফালা তুতিয়হুমা, এই কথা কিন্তু মানা যাবে না। কিন্তু সব কথা মানা যাবে, সব কথা মানা যাবে, আল্লাহ রাসূল অবাধ্য কথা মানা যাবে না। পিতামাতা যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তারপরও পিতামাতার খেদমত করতে হবে। আসমা বিনত আবু বকর বলছেন, ফি আহাদে কুরাইশিন, কুরাইশদের সাথে যখন সন্ধি হচ্ছে, এই অবস্থায় আমার মা আসলে আমার নিকটে, এলাইয়া উম্মি ওয়াহিয়া মুশরিকাতুন, আমার মা আসলে আমার নিকটে মুশরিকা অবস্থায়। আমি বললাম, আল্লাহ রাসূল, ইন্না উম্মি কাদ মাত আলাইয়া ওয়াহিয়া মুশরিকাতুন, আমার মা এসেছে মুশরিক অবস্থায়, আমি তার সাথে ভালো ব্যবহার করব না, কি কি আচরণ করব? আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? বিশ্ব রাসূল বললেন, নাম সালিহা, হ্যাঁ যদিও মুশরিকা হয়, কাফের হয়, কিন্তু তার সাথে তোমাকে ভালো আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। পিতামাতা কাফের বেদিন হইল, তার খিদমত করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সৎ আচরণ তার সাথে করতে হবে। হাদিস বলছে মুশরিকা হয়ে গেছে, কিন্তু তার রাসূল এবং আল্লাহর যদি বিরোধিতা কথা বলে, এটা মানা যাবে না।
তারপর আল্লাহ বলছেন ওয়াসাহিবাহুমা ফিদ দুনিয়া মারুফান, পিতা মাতা তোমার দুনিয়াতে সবচাইতে উত্তম সাথী। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, একনিষ্ঠ চিত্তে আমার প্রতি তুমি মনোনিবেশ হও। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফাউনাব্বিউকুম, আমি তোমাদের খবরও দিয়ে দেব। বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা কর্ম করেছো আমি সব খবর জানি, আমি সবগুলো তোমাদেরকে যা অবগত করিয়ে দিব। সেদিন কিয়ামতের মাঠে যা কিছু করেছেন সব কিছু লিপিবদ্ধ করা আছে। মানুষ দেখবার বলবে লেমা সাহিবতুম আলাইনা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাগান, ছোট গুনাহ ছাড়ো নাই, বড় গুনাহ ছাড়ো নাই। সেদিন বলবে আমার আল্লাহ ছোট গুনাহগুলো করে লিখেছে, বড় গুনাহগুলো লিখেছে। একটা মানুষের গাছের তার অগোচরে একটা বই পেড়ে খেয়েছিলাম সেটাও লিখেছে, ছোট্ট একটা অন্যায় করেছিলাম ওটাও লিখে রেখেছে। সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, সব গুনাহগুলো লিখে দিয়েছে। যখন তার হাত পা সাক্ষী দিয়ে দিবে আফসোস করে বলবে লেমা সাহিবতুম আলাইনা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিয়ে দিলে? সেদিন হাত পা বলবে আমার রব, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমার অধীন আল্লাহ আমাকে করে দিয়েছিল, সেদিন কথা বলার শক্তি ছিল না, আমার রব আমাকে আজকে কথা বলার শক্তি দিয়েছে। আমার দ্বারা কি কাজ সংগঠন করেছো, এই সাক্ষীগুলো আমাকে আল্লাহ তোমার সাথে সেটিং করে রেখেছে। অর্থাৎ হাত আমার জন্য সাক্ষী, পা আমার জন্য সাক্ষী, অর্থাৎ হাত পাকে আপনি কোনোদিন গোপন করতে পারবেন না। হাত যখন কথা বলা হয়ে যাবে অত কাল্লামুন আইদিহিম, হাত যখন কথা বলা হয়ে যাবে ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আমার রব হাত যা কথা বলেছে, হাত দ্বারা যে কাজগুলো সংগঠিত করেছেন সবগুলো বলা শেষ হলে শাহেদতুম, পা তখন সাক্ষী দিয়ে বলবে যা কথা বলেছে সব সত্য বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চারটা সাক্ষী মোতায়েন করে রেখেছে মহান আল্লাহ আপনার সাথে। আপনি কাকে দিয়ে কাজটা করবেন? চোখের ইশারা দিবেন? এটাও আল্লাহ জানছে। ঘাড়ে সরহা রগের চাইতে আরো সন্নিকট আমার আল্লাহ। আপনি কাকে ফাঁকি দিবেন? সব কথাগুলো লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ডিং করা হচ্ছে। এখানে বসে আছেন, রেকর্ডিং হচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রেকর্ডিং হচ্ছে। নাজারাত আলাইহিমুস সাকিনা ওয়া গাসিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। জোরে বলেন আল্লাহু আকবার। অগণন ফেরেশতা চতুর্দিকে পরিবেষ্টন করে আছে, কাঁধ দিয়ে ভর দিয়ে আছে। আল্লাহ তাআলা রহমত এখানে পরিবেষ্টন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত এখানে অবতীর্ণ হচ্ছে যেখানে কোরআন আলোচনা হচ্ছে। তাহলে রেকর্ডও হতে আছে, ফেরেশতারা রেকর্ডও করতেছে। এই শাহিদাও ওয়া শাহিকা ওয়া শাহিদ, এই কোরআন সূরা বাকারার ভিতরে বলছে আপনার সাথে যে পরিচালনাকারী ফেরেশতা আছে, লিপিবদ্ধ করে আছে, কিয়ামতের মাঠে হাজির করে দেবে এই তোমার আমলনামা। জোরে বলেন আল্লাহু আকবার। বাঁচার কোনো পথ নেই। আল্লাহ বলছেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বান্দারে তুমি যা কিছু কর্ম করেছো আমার কাছে আসতে হবে, আমি তোমাকে সব কিছু সেদিন অবগত করিয়ে দিব। ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন মিন শাখারাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরজি ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুল খাবীর। লোকমানুল হাকিম, একটু আগেই বলেছি যে লোকমানুল হাকিমের জ্ঞানগুলো, লোকমানুল হাকিমের উপদেশগুলো এত ভালো। মহান আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে একটা সূরা অবতীর্ণ করে দিয়া ওই ওসিয়তগুলো আল্লাহ তাআলা পুরা কোরআনের ভিতরে কোটেশনগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে নবীর মাধ্যমে। নবী হে, লোকমানুল হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছে এটা তোমার উম্মতের দরকার, এগুলো তোমাকে আমি বিস্তারিত দিয়ে দিলাম। আমার লোকমানুল হাকিমের কথা যেন তারা অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকমানুল হাকিম বলছে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা শোনো, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, ও আমার সন্তান শোনো, তোমার কাছে সরিষা দানা পরিমাণ তুমি যদি অন্যায় কর্ম করো, ভালো কর্ম করো, ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ তাআলা সেটা উঠায়া তোমাকে কিয়ামতের মাঠে দেখিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুকু ফাঁকি দেওয়ার উপায় নেই।
আল্লাহ বলছেন সূরা জিল জালালের ভিতরে, ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, একটা রায়কে 100 ভাগ করে যতটুকু আসে পরিমাণ, এতটুকু পরিমাণ তুমি যদি ভালো আমল করো, সে আমলটা তোমাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে দেখাবে। তুমি একটা সরিষা দানা পরিমাণ, একটা সরিষাকে 100 ভাগ করে যে অণু পরিমাণ অংশটুকু আসবে, এই পরিমাণ তুমি যদি অন্যায় কর্ম করো, সেটাও মহান আল্লাহ বলছে তোমাকে কিয়ামতের মাঠে সব দেখিয়ে দিবেন। লোকমানুল হাকিম তার সন্তানকে বলছেন, ও বাবা শোনো, এটা যদি ফি সাখরাতিন, একটা সীসা ঢালা প্রাচীরের ভিতরে, সীসা ঢালা পাথরের ভিতরে, সীসা ঢালা গর্তের ভিতরে তুমি যদি এটাকে রাখো, আউফিস সামাই অথবা আকাশমানে রাখো, আউফিল আরজি অথবা জমিনের ভিতরে রাখো, জমিনের ভিতরে থাকুক বা আকাশেই থাকুক অথবা সীসা ঢালা গর্ভের ভিতরে থাকুক, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ সেটা উঠায় দেখায় দেবেন। ইন্নাল্লাহা লাতীফুল খাবীর, আল্লাহ হলেন সূক্ষ্ম দূরদর্শী। অর্থাৎ আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এক ব্যক্তি তার সন্তান ছোট্ট একটা মাসুম বাচ্চাকে নিয়ে কাঁঠাল চুরি করতে যাচ্ছে, বুঝতে পারছেন না? তো বাবা ছোট মাসুম বাচ্চাটাকে রেখেছে, বাবা কেউ যদি আসে তাহলে তুমি আমাকে বলবে, আমি তখন কাঁঠাল পাড়া বন্ধ করে দিব, বুঝতে পারছেন না? এই মানুষটি কেতাবুল জাদিতে আগেকার বই লেখা ছিল গল্পটি, বুঝতে পারছেন না? তো এই মানুষটি তার সন্তানটাকে নিয়ে কাঁঠাল গাছে উঠেছে। কাঁঠাল গাছে উঠে যখন কাঁঠালের ওই বুঠাতে যখন বঠি লাগাচ্ছে, বুঝতে পারছেন না, অর্থাৎ হাইসা লাগাচ্ছে, সন্তানটা নিচে থেকে বলছে, আব্বা দেখছে দেখছে। বাবা এবার থরফরিয়ে গাছ থেকে নামছে, চট করে গাছ থেকে নেমে বলছে, কই বাবা? বলছে চলে গেল। এবার বলছে ভালো করে দেখো, কাঁঠাল তো পড়বে জোরে। এবার বাবা আবার উঠে যখন ওই কাঁঠালের বটিতে যখন বটি লাগিয়েছে, এবার সন্তান বলছে বাবা দেখছে দেখছে, এবার আবার নেমে গেল। এরকম করার পরে তৃতীয়বার বলছে, বাবা তুমি আমাকে ফাঁকে দিচ্ছ নাকি, কাকু তো দেখতে পায় না। এবার সন্তান বলছে, বাবা শোনো, ও বাবা শোনো, দুনিয়ার সবকে ফাঁকে দেওয়া যায়, সবারই চোখে এড়িয়ে যাওয়া যায়, সব মানুষ ঘুমিয়ে আছে কেউ দেখবে না, কিন্তু আমার রবকে দেখা যাচ্ছে, আমার রব তোমাকে দেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সবকে ফাঁকে দেওয়া যায় কিন্তু আল্লাহকে ফাঁকে দেওয়া যায় না। সবারই চোখে এড়িয়ে যাওয়া যায় কিন্তু আল্লাহ রবের চোখে এড়িয়ে যাওয়া যায় না। আল্লাহ হলেন লাতীফুল খাবীর, খুবই সূক্ষ্ম দূরদর্শী। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানকে লোকমানুল হাকিম বলছেন, বাবারে তুমি সালাত কায়েম করো। আমরা যদি নিজের সন্তানকে সালাত কায়েমের জন্য বলে থাকি, আলহামদুলিল্লাহ ভালো। আর যদি সালাত কায়েমের জন্য না বলে থাকি, তাহলে সন্তান হতভাগা, দুর্ভাগা, আপনিও দুর্ভাগা। অর্থাৎ ওই সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে নালিশ করবে, বলবে আমার রব, আমার আল্লাহ, আমার পিতামাতা আমাকে কোনোদিন সালাতের জন্য আদেশ করে নাই। রব্বানা আরিনাল্লাহ যায়না জল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, সেদিন বলবে সন্তান, ও আমার রব, ও আমাদের পিতা মাতা নেতা নেত্রীকে দাও, আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলে নাই, যাদের কারণে আজকে জাহান্নামে চলে যায়।